আসসালামু আলাইকুম। isojeni.com ওয়েবসাইটের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে নাম ছাড়া উইদাউট নামে কিভাবে একটা ফোল্ডার তৈরি করা যায়, নাম ছাড়া একটা ফোল্ডার। তো আসুন দেখে নিই। সর্বপ্রথম আমরা ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব, করার পর আমরা নিউয়ে গেলাম, নিউ থেকে নিউ ফোল্ডার নতুন একটা ফোল্ডার নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করার পর আমার কিবোর্ডের নিউমেরিক্যাল কি আছে, নিউমেরিক্যাল কি বলতে আপনার এই যে কিবোর্ডের দেখবেন বড় কিবোর্ডগুলোর পাশে এরকম একটা কিপ্যাড আছে ক্যালকুলেটরের মতো, এটা নিউমেরিক্যাল কিপ্যাড বলে। এই কিপ্যাড থেকে এখানে রিনামে ক্লিক করবেন। রিনামে এরকম ক্লিক থাকা অবস্থায় এই কিপ্যাড থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে কিপ্যাড থেকে 255 টাইপ করে আপনি অল্টারটা ছেড়ে দিবেন। দিলেই আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটার আরও একটা কোড আছে। আমি এইটা ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডারে গেলাম। এটার আরেকটা কোড আছে, সেটা হচ্ছে অল্টার চেপে 0160 অল্টার ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত নাম ছাড়া ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। এখন আমরা এই ফোল্ডারটিকে হাইড করে রাখতে পারি। তো যে এই ফোল্ডারটিকে হাইড করে রাখার জন্য ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিস থেকে কাস্টমাইজ থেকে এখানে চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে। করার পর আমরা যদি রাইটে স্ক্রল করি তাহলে আমরা দেখব যে এখানে 3টা ফাঁকা অংশ আছে। আমরা এই ফাঁকা অংশ 3টাকে যে কোনো একটা সিলেক্ট করার পর ওকে করব, করার পর আবার ওকে করব। তাহলে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যখন মাউস নিয়ে গেলেই সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটির উপরে মাউস নিয়ে গেলে আমাদের ফোল্ডারটি দেখাবে। এখন আমরা ডাবল ক্লিক করে সেই ফোল্ডারটিতে ঢুকতে পারি, অ্যাক্সেস নিতে পারি। আমরা ইচ্ছা করলে এখানে কোনো ফাইল তৈরি করে রাখিয়ে দিতে পারি। ডাবল ক্লিক করে ঢুকলাম, দেখব যে আমাদের ফাইলটা এখানে তৈরি হয়ে গেছে। তো আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।